এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই ফ্লোরাডেল বিউটি আর অনুষ্ঠান সৌমির। অনেক অনেক স্বাগত তোমাকে। নমস্কার, নতুন বছরের প্রথম প্রোগ্রাম আমাদের, একদম হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, ওনাদেরকেও হ্যাপি নিউ ইয়ার। আমরা মনে হয় আগের দিন 31 প্রোগ্রাম করেছিলাম এক্স্যাক্টলি। তো যাই হোক, আজকে শুরুটা করব অ্যাজ ইউজুয়াল। তোমাকে ভীষণ ভালো লাগছে, হেয়ার স্টাইলটা খুব ভালো গেছে তোমার সঙ্গে, খুব ভালো লাগছে। তো সব মিলিয়ে শুরু করি আজকের এপিসোড। ওর মতো যারা নিরাগ ত্বক পেতে চাইছেন কি করবেন উইথ দ্য হেল্প অফ ফ্লোরাডেল, আসুন শুরু করি। আজকে মেচেতা নিয়ে কথা বলবো, আজকে ব্লেমিশ নিয়ে, মেচেতা নিয়ে কথা বলবো, কারণ এটা নিয়ে না বহুজন ভুগছিলেন। আমি ইচ্ছা করে লাস্ট 1-2 মাস বলতে পারিনি, কারণ আমাদের সিরামটা আউট অফ স্টক হয়ে গেছিলো। তো সিরাম না থাকলে আমি ওটা ইনকমপ্লিট বলা হবে আমার। মানে এতদিন প্রোগ্রামও হয়েছে, আমি কিন্তু সিরামের কথা বলেছি। ফেয়ারনেস, ব্লেমিশ বা মেচেটা যেটাকে বলছেন সেটা, বা কোনো হয়তো পুরনো দাগ বা রিঙ্কেল পড়ে যাচ্ছে, স্কিন টান টান করতে চাইছেন, আপলিফটিং করতে চাইছেন, কোনোটাই আমাদের সিরাম ছাড়া সম্ভব নয়। ওই জন্য আমি এতগুলো জিনিস নিয়ে আমি কথাই বলিনি লাস্ট 2 মাস, কারণ ইনকমপ্লিট থেকে যাবে। তাও আমি যেটুকু জানিয়ে কথা বলেছি, ওনারা যা কোশ্চেন করেছিলেন তার মধ্যেও সিরামটা ইনক্লুডিং ছিল, কিন্তু এখন স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে, আপনারা সবাই পেয়ে যাবেন। তো শুরু করি মেচেতা। হ্যাঁ, মেচেতার জন্য না আমি সিরাম বলছি, কিন্তু একটা প্রসেস রয়েছে। আচ্ছা, মেচেতা কাকে বলে বা কি করে? মেচেতাটা ওনারা মনে হয় প্রত্যেকেই ভুক্তভোগী। মেচেতা নিয়ে আমাদের বেশিরভাগ হয়। আমি একটু কারণটা বলে দিই কেন হয়। কারণ এখন ছোট বাচ্চা হচ্ছে তাদের থাকছে, বা যারা স্কুলে পড়ছে তারাও সাবধান হয়ে যেতে পারবে, তাই না? মেচেতাটা এক ধরনের কালো কালো ছোপ ছোপ দাগ। সেটা কি কারণে আসে বলো তো? আমরা সবাই জানি সান এক্সপোজ থেকে আসে। সূর্যের রোদে যত যাবেন তত বেশি বের হয় ওটা, যদি উইদাউট সানস্ক্রিন যান। আর দ্বিতীয় কথা হচ্ছে হরমোনাল চেঞ্জের জন্য হয়। এটা মেয়েদের বেশি দেখা যায় ছেলেদের তুলনায়। হরমোনাল চেঞ্জের জন্য মেয়েদের বেশি হয় ওটা। আর থার্ড কারণটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভেতরের কোনো প্রবলেম থাকলে হয়, ওটা হয়। কিন্তু ম্যাক্সিমাম ধরুন 100 জনের মধ্যে 90 জনেরই হচ্ছে রোদে যাওয়ার জন্য, হিট মুখে লাগার জন্য। আর একটা কথা, যারা কম্পিউটার বা ল্যাপটপের সামনে কাজ করছেন, একটা ব্লু রে বের হয় ওখান থেকে, সেটা থেকেও হচ্ছে। ট্যানও পড়ছে, কালোও হয়ে যাচ্ছেন, আর মেচেতাও হচ্ছে। এই দুটো অনেকটা একই, কালো হয়ে যাচ্ছেন দিনে দিনে মুখটা, আর ব্লেমিশ পড়ছে, জিনিস দুটোই পুরো সেম। এই কারণগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, যদি ভালো সানস্ক্রিন ইউজ করেন নিজে এবং নিজের বেবিকে, সে ছেলে হোক বা মেয়ে হোক, মেয়ে হলে তো অবশ্যই ইউজ করাতে হবে, কারণ মেয়েদের বেশি হয় এটা, মেয়ে হলে মিস করা যাবে না এটা। ছোট ধরুন এইটুকু বাচ্চা স্কুলে যাচ্ছে, তাকেও ইউজ করাবেন। যদি মনে হয় আমি এই কোম্পানির সানস্ক্রিন ইউজ করাচ্ছি, কী আছে, কেমিক্যাল থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ফ্লোরাডেলের ডে ক্রিমটা ইউজ করাবেন, সেটাতেও হবে। আর যদি মনে হয় যে রেডি ব্রাইট ইউজ করছেন, নিজে রেডি ব্রাইটটা ইউজ করাবেন, সেক্ষেত্রেও হবে। মানে দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোও ইউজ করতে পারেন। আমি যেমন কী করি বলতো, খুব যখন রোদে থাকি বা এমনি ডেলিতে আমার অভ্যেস হয়ে গেছে, বিশেষ করে শীতকালে, আমি আগে ডে ক্রিমটা মাখি, তারপরে রেডি ব্রাইট মাখি। কারণ রেডি ব্রাইটটা আমার স্কিনে একটু মনে হয় যেন ডে ক্রিমটা মাখার পরে রেডি ব্রাইট মাখলে আমার মনে হয় আরও বেশি গ্লো করছে। ওপরে আমি কোনো ধরনের কম্প্যাক্ট ইউজ করি না। আচ্ছা, আমরা এবারে কীভাবে ধরো এসে গেল মেচেতা, ধরো আমার স্কিনে এলো, ব্লেমিশ এলো, আমি কীভাবে মানে কেয়ার করবো?
হ্যাঁ, এবার হলো কেন কারণটা যদি আমরা স্টপ করে দিই, ধরুন আপনার নেক্সট জেনারেশনকে, আপনার মেয়েকে এই দুটো সানস্ক্রিন ইউজ করলেন, ভালো একটা ফেস ওয়াশ ইউজ করলেন। একটা ফেস ওয়াশ জন্মেছে যখন, না একটা বাচ্চা যখন জন্মে যায় তার খাবারের সাথে সাথে কিছু জিনিস নিডস থাকে, তাকে একটা ভালো অয়েল ইউজ করতে হয়, একটা ভালো ওয়াশ করতেই হয়। আপনি হন, আপনার বাচ্চা হন, বা 80-90 বছরের কোনো মহিলা হন, বা 100 বছরের কোনো মহিলা হন, মুখ ওয়াশ করতেই হবে। অনেকে না, আমি অনেকের কাছে শুনেছি আমি মুখ ওয়াশ করি না, আমি দুধ দিয়ে একটু মুখ পরিষ্কার করি বা বেসন দিয়ে একটু মুখ পরিষ্কার করি, আদারওয়াইজ করি না, আমি জল দিয়ে ধুয়ে নিই। এটা কিন্তু প্রচণ্ড একটা খারাপ জিনিস, কারণ ওইগুলো দিয়ে পুরো মুখ ক্লিয়ার হয় না, একদম ভেতর থেকে আসে না। আমি হয়তো ডবল ক্লিনজিং করছি, যেটা ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা ভালো করে মাসাজ করে নেওয়ার পরে ফেস ওয়াশ, ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি। আপনারা যদি ডবল ক্লিনজিং না করতে চান, অন্তত ফেস ওয়াশটা নিয়ে নেবেন। সেক্ষেত্রে ধরো ছোটো বাচ্চা থেকে মানে কী করে কাজে, যাতে এই সমস্যায় না পড়তে হয়। মানে এখন এত মানুষের ব্লেমিশ হয়ে গেছে, আর ব্লেমিশের এটা একটা সত্যি কথা, ব্লেমিশের কিন্তু 100% রিকভারি এখনও বেরোয়নি। কিন্তু প্রচুর জন কেন বলছে যে পুরো সেরে গেছে, কিছু বৈজ্ঞানিকরা কিছু স্টাডি করে কিছু ইনগ্রেডিয়েন্টস পেয়েছে যেগুলো আমাদের প্রোডাক্টের মধ্যে আছে, একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস। সেগুলো ধরো ডাল জাতীয় জিনিস কিছু আছে, তারপরে হচ্ছে তোমার অ্যাপেল থেকে কিছু এক্সট্র্যাক্ট আমরা নিচ্ছি, এই টাইপের লেবু থেকে কিছু নিচ্ছি, এই টাইপের কিছু জিনিস মাশরুম থেকে নিচ্ছি। তো এই টাইপের কিছু জিনিস আছে যেগুলো আমরা মিশ্রণ করে একটা ফর্মুলা বানাচ্ছি, তার জন্য ব্লেমিশটা চলে যাচ্ছে। মানে আমাদের কাছে যদি কেউ বলে যে 100 জনের মধ্যে 99% মানুষেরই চলে গেছে। এবার আমরা এখনও কাজটা করছি, কিন্তু আমরা ব্লেমিশটা নিয়ে এখনও কাজ করছি, ব্লেমিশ আর ফর্সা হওয়ার দিকে। মানে দুটো ট্রিটমেন্ট একই, মেলানিনটা কম করা আমাদের উদ্দেশ্য। তো মেলানিন কম করলে আপনি ফর্সাও হয়ে যাবেন আর আপনার ব্লেমিশটাও চলে যাবে। আর এটা নিয়ে আমাদের লং টার্মে আরও কাজ হচ্ছে। আগামী দিনে আরও কিছু, হ্যাঁ আরও কিছু পাওয়া যাবে, মানে যা কিছুই পাওয়া যাবে আমরা এটা নিয়ে কাজ করছি। কারণ আমাদের অ্যালোভেরা জেলটাই না ব্রণটা চলে যাচ্ছে, মুখের ওপরে লাল ভাব, ইচিং যেগুলো হয়, ডিহাইড্রেটেড স্কিন হয়ে যায়, কখনো অয়েলি লাগছে, কখনো ড্রাই লাগছে, চুল করছে মুখ, এগুলো পুরোটাই অ্যালোভেরা জেলে ঠিক হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের যদি এটাই অ্যালোভেরা জেলে ঠিক না হতো, তখন হয়তো আমরা একটা সেট আপনাদের বলে দিতাম যে এই ফেস ওয়াশ করবেন ব্রণের জন্য, এই টোনার করবেন, তারপরে এই সিরাম করবেন, আলাদা একটা ক্যাটাগরি ভাগ করতে হতো। যেহেতু একটা অ্যালোভেরা জেল 10টা কাজ করছে, ওই জন্য আমাদের সেই ক্যাটাগরিই ভাগ করতে হচ্ছে না। ওই জন্য আমরা ব্লেমিশটার দিকে আরও মন দিয়েছি, কারণ মানুষের গ্লো চাওয়ার তো শেষ নেই। ব্লেমিশের যেটা নিয়ে আমি আজকে বলছি, সেটা শুধু ব্লেমিশ যাবে না, আপনার রিঙ্কেলও যাচ্ছে, ব্লেমিশটা যাচ্ছে, তার সাথে সাথে ফেয়ারনেস পাচ্ছেন, তার সাথে সাথে চকচকে একটা কাঁচের মতন। প্রোডাক্ট হচ্ছে মাল্টিটাস্কার, মানে একটা প্রোডাক্ট অনেক কাজ করে। তো আপনারা না ফোন করুন, আপনারা তো আপনাদের সমস্যা রয়েছে, বা যারা ব্যবহার করেছেন ফ্লোরাইডাল সমস্যা থেকে বেরিয়ে গেছেন, আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন আমাদের সাথে 6292242341, 6292242342। আর যারা ভালো আছেন তারাও ফোন করুন, যারা ভালো থাকতে চাইছেন তারাও ফোন করুন। চলে যাই আলোচনাতে। তুমি মানে কিভাবে টেক কেয়ারটা করবে? হ্যাঁ, আমি একটু বাচ্চার টেক কেয়ারটা বলে দিই প্রথমে, মানে যাতে ব্লেমিশ পড়বেই না তার জন্য কি ইউজ করবে। তো বাচ্চা যখন জন্মে গেল, একটা অয়েল, একটা ফেস ওয়াশ, একটা বডি ওয়াশের নিট তার থেকে যায়, মানে মানুষ যতদিন বাঁচে এগুলো নিট থাকে। তো একটা অয়েল বলতে আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা নিয়ে নেবেন নিজের জন্য, নিজের বেবির জন্য। তার সাথে সাথে আপনি আমাদের যে টিট্রি ফেস ওয়াশটা আছে ওটা অবশ্যই নিয়ে নেবেন। আর নেবেন একটা সানস্ক্রিন বাচ্চার জন্য, সেটা হচ্ছে আপনার রেডি ব্রাইট হতে পারে আর ডে ক্রিম হতে পারে, বা দুটোই হতে পারে, যেটা আপনার ইচ্ছে। আর সেকেন্ডে যেটা থাকবে শ্যাম্পুটা হচ্ছে আপনি ভিটামিন সি শ্যাম্পু নিয়ে নিতে পারেন, বা আপনার যেটা হচ্ছে আমাদের কোরিয়ান যে শ্যাম্পু ইয়েলো কালারের, ওটাও নিয়ে নিতে পারেন, যেটা আপনার ইচ্ছে। এই দুটোর মধ্যে একদম মানে এই কটা জিনিস একদম দরকার, যদি সুন্দর স্কিন, সুন্দর চুল বাচ্চারও থাকে, আপনারও থাকে, অনেক দীর্ঘদিন পর্যন্ত থাকে। আর এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের কোনো বিকল্প নেই, এটা তো আমরা সবাই জানি। এইবার হচ্ছে সেকেন্ডে আসছি, সেটা হচ্ছে আপনি কিভাবে টেক কেয়ার করবেন আপনার যখন ব্লেমিশ পুরো মুখে ভর্তি হয়ে গেছে, কোনো প্রোডাক্টে কোনো রকম কাজ করছে না। তারপর সেটা হচ্ছে আপনি দিনের বেলায় আমাদের না সেরকম কিছু থাকে না, যদি অয়েলি স্কিন হয় তাহলে আমি বলি একটু অ্যালোভেরা জেলের ওপরে রেডি ব্রাইটটা মাখতে। কিন্তু আমি এখন যদি আমাকে বলো, আমি ডে ক্রিমের ওপর রেডি ব্রাইট মেখে বিয়ে বাড়িতেও যাই, এখানেও আসি, সব জায়গায়, কারণ ওটা একটা খুব ভালো ফেয়ারনেস লুক দিয়ে দেয়। অনেক সময় আমি ময়শ্চারাইজারের সাথে মিক্স করে রাখি একটা কন্টেনারের মধ্যে, এরকমও করি মাঝের মধ্যে যখন আমি এখানে বসি, কারণ তাতে আরও বেশি গ্লো ভাবটা লাগে, ওই জন্য এটা করি। বা আপনারা ইচ্ছা করলে রেডি ব্রাইটটার মধ্যে, আমি একটু আরেকটু ভালো করে বলছি কারণ সামনেই বিয়ের ডেট আসছে, রেডি ব্রাইটটার মধ্যে একটু ময়শ্চারাইজার মিশিয়ে নিলেন, তার সাথে একটু আপনাদের যে হাইলাইটার হলো ওটা পুরো মিশিয়ে নিলেন, প্রফেশনাল মেকআপ ফেল হয়ে যাবে। আরে বাবা, ওটা এই তিনটে যদি একসাথে রেডি ব্রাইটের সাথে, রেডি ব্রাইট রক্তচন্দন দিয়ে বানানো আছে, ওটা পুরো, তার সাথে ময়শ্চারাইজার উপটানটাই আমি
মেশাই ওটা, কারণ আমি যেটা হচ্ছে তোমার আমাদের যে ডে ক্রিমটা ওটা বেস হিসাবে এমনি ময়েশ্চারাইজার হিসাবে মাখি, আর তোমার হচ্ছে উপটানটাই মিশিয়ে নিলাম। এবার যদি ধরো কারোর ড্রাই স্কিন, এখন বেশিরভাগই ড্রাই স্কিন, একটু বেশি মেশাবে। কারোর ধরো অয়েলি স্কিন লাগছে না, তাহলেও একটু কম মেশাবে, না লাগলেও একদম অল্প হলেও মেশাবে। দিয়ে হাইলাইটার, যেই হাইলাইটারটা পছন্দ অল্প করে, একদম বেশি না হাইলাইটার, অল্প করে মিক্সড করে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন। মানে ব্রাইডাল মেকআপ ফিল ওর কাছে এতটা গ্লো দেয় ওটা, এরমভাবে ইউজ করতে পারেন। বা আপনি ডেলি বেসিসে আমরা কী করি, আমি রেডি ব্রাইটের ওপর ডে ক্রিম মেখে নিই ডেলি বেসিসে। আর আমি কিন্তু কম্প্যাক্ট ইউজ করি না, আমার একদম পছন্দ না কম্প্যাক্ট ইউজ করা, গ্লো চলে যায়, আমার খুব একটা ভালো লাগে না ওটা। তো এরমভাবে ইউজ করে নিলেন। দিনের বেলায় চেষ্টা করবেন যাদের ব্লেমিশ পড়ে গেছে বা না পড়ে। আমি কিন্তু 3 বার অ্যাপ্লাই করতে এখন পারি না, আমি একবারই অ্যাপ্লাই করি, কিন্তু নাইট কেয়ারটা যেহেতু করি ওই জন্য আমার চোখের নিচে হালকা ব্লেমিশ ছিল, উঠে গেছে। যখন ছিল ব্লেমিশটা তখন আমি 3 বার ডে ক্রিমটা আর আমাদের যে রেডি ব্রাইটটা এটা অ্যাপ্লাই করতাম। রেডি ব্রাইটটা এসে তো পরে আমার ডে ক্রিমটাতেই কমপ্লিট হয়ে গেছিলো ওটা, তারপর নাইট কেয়ারটা করতাম, ঠিকঠাক হয়ে গেছিলো, আমার ব্লেমিশ আর এক ফোঁটাও নেই। চোখের নিচে আমার হালকা হচ্ছিলো, মানে 4, 5টা 10টা এরকম হয়েছিল। তো ওটা তো ধরো তোমার দিনের বেলাটাই সানস্ক্রিন মাস্ট। আপনি এবার আপনার কোশ্চেন হতে পারে যে আমি কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো 3 বার যদি অ্যাপ্লাই করি সানস্ক্রিন? আপনার ইচ্ছে, আপনি ধুতেও পারেন, নাও ধুতে পারেন। আপনি শুধু রোজ ওয়াটারটা স্প্রে করে তার উপরেও রেড ব্রাইটটা মেখে নিতে পারেন, এটা পুরোপুরি কমপ্লিটলি আপনার উপর নির্ভর করছে। এরপরে যাচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে নাইট কেয়ার, যেটা মাস্ট করতেই হবে। এটা অন্তত মানে যদি মনে হয় যে পুরো মুখে করতে পারছে না, আর পুরো মুখে করতে বলিও না, যদি ট্যান না থাকে, ট্যানের প্রবলেম না থাকে, আপনি শুধুমাত্র ব্লেমিশের ওপর প্রথম 10-15 দিন করলেন, পুরো 10-15 দিন পর থেকে ফুল ফেসে অ্যাপ্লাই করলেন। তো 10-15 দিন পর্যন্ত ফুল মানে যেই ট্রিটমেন্টটা বলছি এটাই একই হবে, কিন্তু একই ট্রিটমেন্ট হচ্ছে 10-15 দিন পর্যন্ত প্রথম দাগের ওপরে অ্যাপ্লাই, 10-15 দিন পর থেকে তোমার ফুল ফেসে অ্যাপ্লাই। একটা টেলিফোন নিয়ে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি রোজা বলছি কৃষ্ণনগর থেকে। হ্যাঁ বলুন। আমি দিদির প্রোডাক্ট ইউজ মানে করছি, নিয়েছি, তো নিয়ে খুব ভালো আছি। বাহ, অনেক ধন্যবাদ। আজকে নিলাম হচ্ছে ওই সিরামটা, এসে দিল না বলছিল। তো দিদির এখানে মানে দিদির সঙ্গে আমার সামনে সামনে দেখা হয়েছে অবশ্য। তো এখন ভালো আছি, কিন্তু দেখা যাক নেক্সট টাইম আমার কেমন। মানে আপনি কতদিন ধরে ব্যবহার করছেন প্রোডাক্টটা? কতদিন? ভালো আছি, 1 সপ্তাহতে আপনি ফিল করছেন যে আগে কি ট্রিটমেন্ট একটু জিজ্ঞেস, আগে কি ইউজ করতেন যেটা মানে প্রবলেম হয়েছিল স্কিনে? প্রোডাক্টের নাম তো জানি না, নাম না, মানে একটু জেনে নাও তাহলে উনি বলতে পারবেন। উনি আমাকে এসে বলেছে যে একটা ক্লিনিকে উনি গিয়েছিলেন, সেখানে এরকম কালো দাগ ছোপের জন্য প্রচুর জন যায়, মানে একটা পুরো ভিড় হয়ে যায়। তো বলছে যে সবাইকে পারলে আমি তোমার কাছে নিয়ে আসবো, বলবো এগুলো মাখো ঠিক হয়ে যাবে, ওখানে কেউ ঠিক হয় না। ওই জন্য আমি বললাম আগে কি ইউজ করেছে, কি করেছে বলতে পারবেন। প্রোডাক্টের নাম যদি বলে ফেলেন? না, প্রোডাক্টের নাম না, কোনো প্রোডাক্ট না, কোনো জায়গার সেলার নাম করা যাবে না এখানে। না, হ্যাঁ, সেই কারণেই আমি রিস্ক নিই না, মানে আমিও জানি না কোন স্যালুন ওটা, কলকাতার মধ্যে কোনো একটা জায়গায়। আচ্ছা, উনি ভালো আছেন তোমার প্রোডাক্টের হাত ধরে? এক সপ্তাহতে উনি ফিল করেছেন উনি বেটার আছে একদম। তো আমরা চলে যাই আলোচনাতে। ওনার মুখেও কালো দাগ ছিল। ওনার মুখে শুধু কালো দাগ ছিল না, যেখানে ট্রিটমেন্ট করছে সেখানে না আনপ্রফেশনাল একজন ট্রিটমেন্ট করে, ঠিক আছে, কিন্তু আনপ্রফেশনালটাও বড় কথা না, বড় কথা হচ্ছে রেজার করছে, এরকম একটা সাংঘাতিক জিনিস ওনার মুখে অ্যাপ্লাই করছে। আমি তো তখন বললাম যে এটা একটা লেজার ট্রিটমেন্ট যেটা হয়, লেজার ট্রিটমেন্ট। তো তোমার হচ্ছে এমন করে মুখের ওপর অ্যাপ্লাই করেছে, ওটা মুখের ওপরের চামড়াটা পুরো উঠে গেছে, দিয়ে লাল হয়ে, মানে অনেক টাকা খরচ হয়েছে ব্যাপারটাই পুরোটা একটা, কিন্তু মানে খুব ভুলভাল করা হয়েছে। আর ওখান থেকে কিছু প্রোডাক্ট রেকমেন্ড করা হয়েছিল, আননোন প্রোডাক্ট, আমিও জানি না, আপনারাও জানেন না। তো ওই টাইপের প্রোডাক্টগুলো মেখে আরও স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছিলো। তো উনি তখন আমাকে এসে বলেন, তারপর আমাকে বলেছেন যে ভগবানই হয়তো তোমার সাথে দেখা করে দিয়েছে বা এরকম কথা। শ্রী দুর্গা স্টোরসে এসেছিলেন? হ্যাঁ, উনি এসেছিলেন, ওনার সাথে আমার দেখাও হয়ে গেছিলো। তো তোমার হচ্ছে মানে এখন মোটামুটি ওনার ধরো নাও 90% প্রবলেম সলভ হয়ে গেছে আস্তে আস্তে। কারণ আমাদের প্রোডাক্টগুলো কী বলো তো, ওরকম না যে মাখলাম দাগ চলে গেল, মাখলাম না আবার দাগ ফিরে এলো, এক গাদা সাইড এফেক্ট দিল, কিছুদিন পরে মুখ চুলকালো, লাল হয়ে গেল, ফুলে গেল, নষ্ট হয়ে গেল স্কিন, এরকম প্রোডাক্ট একদমই না। উনি 1 সপ্তাহে রেজাল্ট পেয়েছেন, যেটা হচ্ছে উনি যখন 3 মাস ইউজ করবেন না কন্টিনিউ, আরও বেটার রেজাল্ট পাবেন। কারণ আমাদের কোর্সটাই হচ্ছে 6 মাসের। আমাদের যে বেশিরভাগই তো ডার্মাটোলজি টেস্টেড আর FDA অ্যাপ্রুভাল, মানে ইউএসএ ডক্টররা তৈরি করে,
ওইগুলো হচ্ছে এরকম কিছু কিছু উপাদান দেওয়া রয়েছে, কোনোটাই খুব বেশি না। ভিটামিন সিও বেশি খুব ভালো না, আপনি খুব পুষ্টিকর খাবার খাচ্ছেন, রোজ খাচ্ছেন, সেটাও ভালো না, তাই না বলো? একটা জিনিসের পরিমাপ আর পরিমিত থাকে। জল খাওয়া অনেকে বলে খুব ভালো, তাই বলে আনলিমিটেড জল খাওয়া কি ভালো? একদমই ভালো না। এক একটা পেশেন্টকে তো ডাক্তার জল খেতেও বারণ করে যায়, যার ডায়ালিসিস চলছে, মেপে মেপে জল দেয়। সেটা ছাড়াও রেগুলার ধরো কেউ 20 লিটার জল খেয়ে ফেললো, সেটা কি ভালো? ভালো না। অতি মানেই ক্ষতি, অতি জিনিসটাই ক্ষতি। তো ওই ব্যাপারটা আমাদের তো সায়েন্টিস্ট, ডক্টর সবাই মিলে প্রোডাক্ট তৈরি করে, আপনারা ল্যাবটাও দেখে নিয়েছেন, আমি খুব ট্রান্সপারেন্ট থাকি বলে ল্যাবটাও দেখিয়ে দিয়েছি ওনাদের, প্রোগ্রামের শুরুতেই হয়নি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বলছি বেলগুড়িয়া থেকে বলছি, আমার মুখে চোখের তলায় আচ্ছা, আমি না কথাটা খুব কেটে কেটে যাচ্ছে, আপনি কোথা থেকে বলছেন? একটু দাগ হয়েছে। আপনি কোথা থেকে ফোন করেছেন রুম্পা? আমি বেলগুড়িয়া থেকে ফোন করছি। হ্যাঁ, আপনার কি প্রবলেম হয়েছে? আমার প্রবলেমটা হচ্ছে যে চোখের তলায় কালি আছে, একদম ছোট্টবেলার থেকে, একদম ছোটবেলার থেকে চোখের তলায় কালি আছে, আর হ্যাঁ চোখের তলায় কালো ছোপ, আর মানে কালো দাগ আছে চোখের তলায় আর কি, চোখের তলায় কালো দাগ। আচ্ছা, ওই জায়গাটা কি চুলকোই বা জলে? হ্যাঁ, ওই জায়গাটা কি খুব শুকনো হয়ে থাকে না এমনি অয়েলি? এমনি শুকনো হয়ে থাকে। হ্যাঁ, আর জলে না তো? জলে বা চুলকায়? না না, চুলকায় না, আর একটু সাদা সাদা মতন, একটু কোলেস্টোর থেকে একটুখানি সাদা মতন চোখের তলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, আপনি শুনতে থাকুন। প্রথমে হচ্ছে ওই জায়গাটায় তো আপনার সিরামটা ইউজ করতে হবে, নাইট ক্রিম ইউজ করতে হবে। নাইট ক্রিম না, এজ ডিফেন্সটা করবেন, চোখের তলায় বেশি রিঙ্কেলসটা পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি সিরামটা ইউজ করবেন, এজ ডিফেন্সটা ইউজ করবেন। রাত্রিবেলায়, দিনের বেলায় যখন সানস্ক্রিন ইউজ করছেন আপনি ইউজ করবেন ডে ক্রিমটা অবশ্যই। তারপরে যদি ইচ্ছে হয় রেডি ব্রাইটটা নিয়ে নিতে পারেন, কিন্তু ডে ক্রিম আপনার লাগবেই। রোজ ওয়াটারটা নেবেন, এই কটা জিনিস নেবেন। আর যখন আপনি ফেস ওয়াশ ইউজ করবেন, একদম সালফেট ফ্রি ফেস ওয়াশ ইউজ করবেন, যার মধ্যে কোনো কেমিক্যাল থাকে না। সেটা টিট্রিটা ভীষণ ভালো যাবে, একদম সেন্সিটিভ স্কিনে খুব ভালো যায় ওটা, কারণ ওনার চোখে তো একটা সেন্সিটিভ এরিয়া হয়ে গেছে। কিছু একটা মানে ছোটোবেলা থেকে প্রবলেম হলেও পরে হয়তো কোনো মুখে মাখার জিনিস চোখের তলায় মেখে নিয়েছে। আর মুখে মাখার জিনিস অন্য অনেক কোম্পানির আমি দেখেছি চোখের তলায় মাখা যায় না, যেগুলো স্ট্রং কেমিক্যাল থাকে, মানে চোখের চামড়াটা তো আরও পাতলা, ওটার অসুবিধা হয়ে যায়। আর তারপরে হচ্ছে আপনি আলমন্ড অয়েলটা অবশ্যই আপনার লাগবে। জাস্ট রিং ফিঙ্গারে নিয়ে আপনার নাইট কেয়ার হয়ে গেল। তারপরে ধরুন সিরামটা, ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেন, তারপরে আপনি রোজ ওয়াটার স্প্রে করলেন, তারপর আপনি সিরামটা ইউজ করলেন চোখের তলায়, তারপরে এজ ডিফেন্সটা ইউজ করলেন। সব শেষে 10 মিনিট পরে আপনি মানে আলমন্ড অয়েলটা নিয়ে রিং ফিঙ্গারে নিয়ে হালকা করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করলেন, ছেড়ে দিলেন। দিনের বেলায় আপনার যখন খুশি আলমন্ড অয়েল ইউজ করবেন, আলমন্ড অয়েলটা দিনেতেও ইউজ করা যায়। আচ্ছা, আমরা ছিলাম কিন্তু আজকে ব্লেমিশের আলোচনাতে, তাহলে তোমার প্রোডাক্ট কি হলো ব্লেমিশের জন্য তুমি বললে? হ্যাঁ, এবার হচ্ছে নাইট কেয়ারটা আমি বলতে যাচ্ছিলাম। নাইট কেয়ারটা বলতে আমি পুরো থরলিটা বলে দিচ্ছি আমি, যেটা হচ্ছে ক্লিনজিং মিল্কটা। প্রথমে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলেন, তারপরে ক্লিনজিং মিল্কটা আমাদের লিকুইড একদম ভালো করে মুখে মাসাজ করে নিলেন। ওটা আপনার ইচ্ছে হলে 1 মিনিট, ইচ্ছে হলে 5 মিনিট, আপনার উপরে নির্ভর করবে কতক্ষণ মাসাজ করবেন। তারপরে আপনি হচ্ছে ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেললেন, তারপরে ফেস ওয়াশে গেলেন। শুধু না, এরকম নয় কিন্তু যে ক্লিনজিং মিল্কটা দিয়ে মাসাজ করলাম তারপরেই ফেস ওয়াশে চলে গেলাম, এটা করবেন না। ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে তারপরে আপনি ফেস ওয়াশে যাবেন। আমি তুলোটা অ্যাভয়েড করতে বলি, কারণ তুলো ভিজে ইউজ করতে পারেন, তুলোটা আমাদের স্কিনের জন্য খুব একটা ফ্রেন্ডলি না, স্কিন ফ্রেন্ডলি নয়। ভিজে নরম মলমল কাপড়ের রুমাল হতে পারে, মাইক্রোসফট রুমাল পাওয়া যায় বিভিন্ন জায়গায় কিনতে, বিভিন্ন সাইডে অনলাইনের, ওখান থেকেও নিতে পারেন, বা কিছু না হলেও মলমল কাপড় একটা রেখে দেবেন, ওটা দিয়ে মুখ মুছে নেবেন যাতে সফট হয় জিনিসটা। তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে একটু রোজ ওয়াটার করবেন, সপ্তাহে 3 দিন হতে পারে, বা প্রথম যদি মনে করেন যে প্রথম 20 দিন রোজ করবেন সেটাও করতে পারেন। সেটা হচ্ছে আমাদের যেই ডে ক্রিম, আমাদের যে মাস্কটা আছে ফেস মাস্ক, সেটা আপনার স্ক্রাবিংয়ের কাজ করবে। হাইড্রা ফেশিয়ালও একই ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়। পিলিং বলবো, কেমিক্যাল পিলিংটা অনেকটা স্ট্রং হয়। কেমিক্যাল পিলিংয়ে পিএইচ বলে একটা ইনগ্রেডিয়েন্টস থাকে, সেটা ইউজ করা উচিতই না, FDA অনুমোদন করে না। তো বলবো কেমিক্যাল পিলিংয়ের কাজ করবে না, কিন্তু কেমিক্যাল পিলিং যে ফেয়ারনেসটা দেয় সেটা করে দেবে, কিন্তু কেমিক্যাল পিলিংটা ছাল উঠিয়ে দেয় ওপরে, পিএইচ FDA অনুমোদনই দেয় না। এবার ধরো একটা গ্রুপ যে করছে কাজটা এটা নিয়ে, সে অনুমোদন দিচ্ছে না, মানে কোনো একটা খারাপ কিছু আছে। অনেকেই কেমিক্যাল পিলিং করে স্কিন পুড়িয়ে ফেলেছে। তো কেমিক্যাল পিলিংয়ের কাজটা করবে, অতটাই ফর্সা হবেন, কিন্তু আপনার স্কিনটা খারাপ হবে না। শুধু এইচে দিয়ে তৈরি, অ্যাপেল থেকে আমরা এক্সট্রাক্টটা নিয়েছি,
আর তো আপনার হচ্ছে মাশরুম থেকে নিয়েছি, যেটা লেখাও আছে পুরো। আর প্রত্যেকটা প্রোডাক্টই কলা থেকে তৈরি, প্রিজারভেটিভ, পিছনে লেখাই আছে। গুগলে দিলে আপনি সব পেয়ে যাবেন, মানে আমার বলারই দরকার নেই। আপনি একটা প্রোডাক্ট নিলেন, গুগলে সব করা দিলেন, আপনি বুঝে যাবেন কোনটা ভালো প্রোডাক্ট কোনটা খারাপ প্রোডাক্ট, নিজেই বুঝে যাবেন। তো মাস্কটা অ্যাপ্লাই করার পরে 15 মিনিট রেখে হালকা রোজ ওয়াটারটা স্প্রে করে আবার একটু রাফ করে নিলেন মুখটা, তারপরে ভিজে রুমাল দিয়ে আবার মুখটা মুছে নিলেন। এখন শীতকাল, এখন মানে ভিজে রুমাল দিয়ে মুখ মুছে নিলেই হবে। আর গরমকালে না আরেকটু আমি বলি, গরমকালে আরেকটা জিনিস, একটা টেলিফোন নিয়ে কই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বেলঘরিয়া থেকে প্রতিমা ঘোষ বলছি। কোথা থেকে? বেলঘরিয়া থেকে প্রতিমা ঘোষ, বলুন। আমার কপালে না লাইন এসে আছে, হ্যাঁ, মুখটা আমার চোখের সাইডে কুটতে গেছে, কপালটা ভাঁজতে গেছে। ঠিক আছে। আর স্কিন তো খুব ড্রাই? খুব ড্রাই। আমার বয়স 58। আচ্ছা আচ্ছা, বলছি, শুনতে থাকুন। আমি প্রথমে একটু বলে দিই, পিগমেন্টেশনটা একটু বলে দিই, তারপরে গরমকাল না, যারা আমার মতন শীতকাতুরে নয়, শীতকালেও করতে পারেন। আমি ভিজে রুমাল দিয়ে মুখটা মুছে ফেলে রোজ ওয়াটার স্প্রে করে শুকানোর অপেক্ষা করি ওটা। আর ওনারা যদি পারেন তাহলে একটু না মুখে জল নিয়ে মুখটা যদি ধোয়া যায় তাহলে ওখান থেকেও ডিপ ক্লিন হয়, পোর্সগুলো ওপেন হয়ে যায়, জলটা ভেতর পর্যন্ত যায়, দিয়ে ওখান থেকেও ডিপ ক্লিন হয়। এটাও করে নিতে পারেন। তারপরে মুখটা মুছে নিলেন, দিয়ে রোজ ওয়াটার স্প্রে করলেন, রোজ ওয়াটারটা শুকানোর জন্য অপেক্ষা করলেন, তারপরে আপনি সিরামটা ইউজ করলেন। সিরামটা ইউজ করার 5 মিনিটের মধ্যেই ওটা অ্যাবজর্ব করে যায়। আমি একটু বেশি পরিমাণে নিই বলে হয়তো আমার 5 মিনিট 6 মিনিট সময় লাগে, আপনাদের জানি না, স্কিন টাইপ অনুযায়ী হয়তো ভ্যারি করে ওটা। তো তারপরে হচ্ছে তোমার ওটা ইউজ করে নিলাম। 5 মিনিট পরে তোমার হচ্ছে নাইট ক্রিমটা বা এজ ডিফেন্সটা যে কোনো একটা করতে পারবেন, তবে আপনার দুটোই লাগবে। আপনার দুটো লাগবে, যদি মনে হয় পুরো মুখে অ্যাপ্লাই করতে পারছেন না, দুটো শুধু দাগের ওপরে করবেন, তাও দুটো লাগবে। কারণ একটা ভিটামিন সি আছে, গ্লুটাথিয়ন আছে, আলফা আরবুটেন আছে, একটা ভিটামিন এ, চিয়া সিড অয়েল, এগুলো আছে, দুটোই দাগ কমাতে লাগবে। শুধু দুটো না, আমাদের আরেকটা প্রোডাক্টও আসবে, সেটাও দাগ কমানোর জন্য ইম্পর্টেন্ট। এগুলো মানে যারা করছেন তারা তো সবটাই জানেন, সবটাই নিয়ম জানেন। যারা এখনও পর্যন্ত ফ্লোরাডেল স্টার্ট করেনি তাদের জন্য এটা বলা, কারণ দাগ কেন ফেলে রাখবেন। আর আপনার যদি মনে হয় যে না সত্যি তো বাজেটটা বেশি হয়ে যাবে, এতগুলো ক্রিম কিনতে হবে, আপনি একবারই কিনবেন সানস্ক্রিনটা আর আমাদের উপটান ময়েশ্চারাইজারটা পুরো মুখে অ্যাপ্লাই করবেন। এই দুটোর দাম একদম কম। আর আমি যে রুটিনটা বলে দিলাম, সিরাম থেকে শুরু করে নাইট ক্রিম দুটো, ক্লিনজিং মিল্কটা তো পুরো মুখেই করতে হবে, ফেস ওয়াশও পুরো মুখেই করতে হয়, সিরাম আর নাইট ক্রিম দুটো, আর ফেস মাস্কের যেই কথা বললাম, এই 4টে প্রোডাক্ট আপনি শুধু অ্যাপ্লাই করবেন আপনার যেখানে দাগ সেখানে। তাহলে তো জিনিসটা 2 বছর চলে গেল আপনার। শুধু যদি দাগের এরিয়ায় অ্যাপ্লাই করেন আপনার তো বেশি দিন, অনেক দিন যাবে। পুরো মুখে অ্যাপ্লাই করলে কম যাবে, কিন্তু আমি বলবো দাগটা ইতিমধ্যে আপনি উঠিয়ে ফেলুন, কারণ দাগ আপনার যদি থাকে আপনি যাই করেন না কেন, যাই পরেন না কেন, ভালো লাগবে না। এই প্রতিমা যিনি ফোন করলেন বেলঘরিয়া থেকে, ওনার কপালে ফাইন লাইন্স এসছে, চোখের চারপাশটা কুঁচকে গেছে। হ্যাঁ, চোখের চারপাশে যাদেরই প্রবলেম হচ্ছে, আর যাতে প্রবলেম না আসে, প্রত্যেকেই না আন্ডার আই ক্রিমের পেছনে না আমার মনে হয় ছুটবেন না, কারণ আন্ডার আই ক্রিম কী দিয়ে তৈরি আমরা সম্পূর্ণ জানিও না। আন্ডার আই ক্রিমের কিন্তু সেরকম কোনো কার্যকারিতাও নেই, কারণ চোখের ব্যাপারটা না নির্ভর করে আমাদের ভেতর থেকে, অনেকটা নির্ভর করে। সেক্ষেত্রে আমি বলি যে চোখের তলাতে আমাদের সিরামটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। ক্রিম আপনার ইচ্ছে হলে অ্যাপ্লাই করবেন, যদি চোখের তলাটা একটু বসা বসা থাকে সেক্ষেত্রে ক্রিম অ্যাপ্লাই করবেন। যদি চোখের তলা ফোলা থাকে কখনো ক্রিম অ্যাপ্লাই করবেন না, কারণ ক্রিমে ময়েশ্চারাইজার ভাবটা বেশি থাকে, তখন একটু বেশি ফোলা লাগে। যদি একটু বসা বসা থাকে অবশ্যই ক্রিম ইউজ করবেন। আর সিরামটা তো অবশ্যই ইউজ করছেন, আর তার সাথে সাথে আলমন্ড অয়েল মাস্ট, সিরামও মাস্ট। কিন্তু এটা নয় যে আলমন্ড অয়েল ইউজ করছে আমি আর সিরামটা নেব না। তো সিরামটা আমাদের কিন্তু অনেক খাটনি করে বানানো, মানে আপনারাও জানেন 2 মাস আপনারাও বসেছিলেন, আমিও বসেছিলাম। টেলিফোন নিয়ে নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমি মানসী দোলেই কথা বলছিলাম। কোথা থেকে বলছেন? আমি নিওয়ালিপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আমার মুখের মধ্যে ওই ছোপ ছোপ দাগ রয়েছে। মুখে রোদে গেলে জলে বা চুলকোয়? হ্যাঁ, আমার রোদে গেলে ওই জায়গাটা আমার লাল হয়ে যায়। ঠিক আছে, আমি বলছি। আর অয়েলি স্কিন না ড্রাই? অয়েলি স্কিন। আচ্ছা আচ্ছা, আমি বলছি, শুনতে থাকো। আর ওটা তো বলে দিলাম রিঙ্কেলের কথাটা। সিরামটা অবশ্যই লাগবে। একটা ফেস ওয়াশ আপনি যদি নিতে চান, আমাদের টিট্রি ফেস ওয়াশটা নিয়ে নেবেন, ইচ্ছা হলে উপটানটাও নিতে পারেন যদি বাজেটের সমস্যা থাকে। আর আপনি ইউজ করবেন হচ্ছে সিরামটা তো অবশ্যই লাগবে, আলমন্ড অয়েল অবশ্যই লাগবে। এরপরে যদি কোনো ক্রিম নিতে চান অবশ্যই হেল্পলাইনের সাথে যোগাযোগ করে নিন, হেল্পলাইনে ফোন করুন, যেই নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে।
ফোন করে যোগাযোগ করে নিন, তাহলেই আপনাকে পুরোপুরি গাইড করে দেবে। আপনাদের ওয়েবসাইট তো আছেই, ফোন নাম্বারও আপনাদের নিজের, ওয়েবসাইটও আপনাদের নিজের, প্রোডাক্টটাই আপনাদের। তো এরপরে আমি রোদে বেরোলে মুখ ঝলে বা চুলকায়, হ্যাঁ এটার জন্য কিন্তু প্রথমেই দাগের ট্রিটমেন্ট করা যাবে না, এটার জন্য প্রথমে স্কিনটা তৈরি করে নিতে হবে। স্কিনটা কী করে তৈরি করব আমরা, আমাদের অ্যালোভেরা জেল, সেখানেও কিন্তু অ্যালোভেরা জেল লিমিটেড আছে। আমি বলবো যাদের এখন প্রয়োজন তারাই অ্যালোভেরা জেলটা নিন, কারণ বাদবাকি লোককে সুযোগ করে দিতে হয়। কারণ কি বলতো, আমার ধরো প্রয়োজন নেই, আমি এখন অ্যাভয়েড করছি অ্যালোভেরা জেলটা, অ্যাভয়েড করে আমি ক্যাকটাস জেলে গেছি, কারণ স্টকটা লিমিটেড আছে আমাদের, ওই জন্য আমার ধরো প্রয়োজন নেই, আমি কেন ফালতু নেব, বরং যার প্রয়োজন আমি তাকে পাস অন করে দেবো, তাই না, সেই যাতে পাই। তো এবার হচ্ছে অ্যালোভেরা জেলটা ইনার যেমন একদম লাগবে, কিন্তু পরপর যারা ফোন করলেন ওনাদের লাগবে না অ্যালোভেরা জেল, ইনার লাগবে হচ্ছে আপনাকে অ্যালোভেরা জেল ইউজ করবেন, রোজ ওয়াটারটা ইউজ করবেন, টি ফেস ওয়াশ, আর একটা সানস্ক্রিন অবশ্যই লাগবে। আপনার অয়েলি স্কিন যখন আপনি রেডি ব্রাইট নিয়ে নিতে পারেন, একটাতেই দুটো কাজ হয়ে যাবে, ভীষণই ভালো কাজ করবে এটা। এরপরে আপনি 3 দিন 4 দিন পরে আপনি হেল্পলাইনেও ফোন করতে পারেন, তারপর থেকে আপনার দাগ ওঠানোর ট্রিটমেন্ট শুরু হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুধি আসাম থেকে বলছি। কি নাম? রামবতীরা। হ্যাঁ বলুন। আমার মুখে মেচেটা দাগ হয়েছে। হ্যাঁ, মেচেটা নিয়ে প্রোগ্রাম করলাম আজ, বলুন। অনেক চিন্তা করতে যায় না, কি লাগাবো মুখে, জলে বা চুলকোয় রোদে বেরোলে? না না না, চুলকে না, কিন্তু অনেক কালো কালো মুখ হয়ে গেছে। মুখ লালও হয়ে যায় না তো রোদে বেরোলে? হিট বের হয় না তো মুখ থেকে? কালো হয় না, কালো হয়, মেচেটা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। অয়েলি স্কিন না ড্রাই? না 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 না, মানে স্কিন দিয়ে কি তেল বেরোয় না স্কিনটা শুকনো? শুকনো ড্রাই, এটা ড্রাই আমার। আচ্ছা আচ্ছা, আমি বলছি, আপনি শুনতে থাকুন। আমি তো প্রথমে বলেই দিয়েছি, হয়তো পুরো অতটা লেন্থি আর বলতে পারবো না। আপনি অবশ্যই মুখে আলমন্ড অয়েলটা ইউজ করবেন, আর প্রথম থেকে যা বলেছি সিরাম, 2টো নাইট ক্রিম, প্রত্যেকটাই লাগবে। আপনি এই এপিসোডটা আপনি হেল্পলাইনটাই ফোন করে নিন, তাহলে পুরোপুরি আপনাকে গাইড করে দেবে। আর এপিসোডটা ইউটিউবে আপলোড হবে, ওখান থেকেও আপনি দেখে নিতে পারবেন একদম। আর চ্যালেঞ্জের মধ্যে দুর্গা স্টোরেজ তো গেলে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন। আর যদি নাও যেতে পারেন কোনো অসুবিধা নেই, ওনারা প্রচুর জন দেখা করতে যায় কিন্তু ওখানে আমার সাথে, কিন্তু দেখা করতে না গেলেও কোনো অসুবিধা নেই, প্রোডাক্ট নিয়ে কথা, প্রোডাক্টকে কথা বলতে হবে, আর প্রোডাক্টকে ভালো হতে হবে, প্রোডাক্টকে হাই কোয়ালিটির ক্লিনিক্যালি অনেক করে টেস্ট করে তারপরে আসতে হবে। আর প্রোডাক্ট আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন, একদম বাড়ি বসে একটা ফোনেই আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন। কিভাবে প্রোডাক্টটা পাবে তুমি একটু? প্রোডাক্টটা তো অ্যামাজনে পাচ্ছেন, ফ্লিপকার্টে পাচ্ছেন, মিশোতে পাচ্ছেন, তার সাথে সাথে আপনারা, আমি বলবো ওয়েবসাইট থেকে অর্ডার দিতে। আর যারা কিছু বুঝতে পারছেন না যে আমার স্কিন টাইপে কি যায়, এরকম অনেকে থাকে, তারা আপনারা ফোন করুন আমাদের হেল্পলাইন নাম্বারে, সুন্দর করে গাইড করে দেবে, পুরো গাইড করে দেবে একদম। তো একদম বছরের প্রথম প্রোগ্রাম আমরা, এই বছরে তার মানে ফ্লোরাডেলের যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দাগমুক্ত স্কিন, তাই তো? হ্যাঁ একদম, ওই জন্য আমি বছরের শুরুতেই এটা করলাম, কোনো দাগ থাকবে না, না মুখে না চরিত্রে, একদম কোনো দাগ থাকবে না। তো চলো, তো মানে শেষে তুমি কি বলতে চাইছো, খাওয়া দাওয়া কতটা জরুরি? দেখো, খাওয়া দাওয়া আমরা সবাই হেলদি খাই, আমি যেমন এখন আমলকি খাওয়া শুরু করেছি। সবাই খাই না গো, আমলকি খাই না, না সবাই হেলদি খায় না। আমি শুধু হেলদি খাই না, আমি বাইরের খাবারও খাই, তার সাথে হেলদি খাবারটাও রাখার চেষ্টা করি। তো আমি যেমন আমলকি খাওয়া শুরু করেছি, আমি বললাম না অতিরিক্ত কোনো কিছুই ভালো না, আমি কিন্তু এই সিজনটাই খাবো, শুধু এই 2-3 মাস আমলকি খাবো, তারপরে কিন্তু খাবো না, কারণ অতিরিক্ত ভিটামিন সিও শরীরের জন্য ভালো না। তো ওনারাও সেটা করতে পারেন, বা ওনারা জানেন খাওয়া দাওয়া হেলথটা না আমাদের বাঙালিদের মধ্যে না ছোটোর থেকেই চলে আসে না, যখন যেটা সস্তা হয় তখন সেটা রান্না করা হয়। মানে এখন ফেসবুকে দেখছিলাম ট্রোল হচ্ছে যে ফুলকপি নিয়ে, তাই না, ওগুলো তো খাওয়া ভালো, বিট গাজর, সিজনের খাবার, সিজনের খাবারটা খাওয়া ভালো। ফুলকপি আপনি জুন মাসে খেলে সেই টেস্টই পাবেন না, টেস্টও পাবো না, আর উপকার তো পাবোই না কোল্ড স্টোর থেকে আসা জিনিসের। বরঞ্চ সেই সময় পটল খান, এখন অনেকেই পটলের তরকারি করে খাচ্ছে, এখনকার পটলের কি দরকার, সিজনে যেটা পাওয়া যায় সেটা খাওয়াই ভালো। একদমই তাই, আমাদের প্রকৃতি কিন্তু আমাদেরকে সাজিয়ে দেয়, আর যেই সময় যেটা দরকার সেটাই দিচ্ছে। হ্যাঁ, তুমি দেখো অন্যান্য গাছের পাতা পড়ে যায়, কিন্তু কত রঙিন ফুল, কত সুন্দর, কত ভালো লাগে। তো এটাই নেচারকে, আর গরমে দেখবে সাদা সাদা ফুলগুলো বেশি হয়, যেটা আই সুদিং কালার গুলো। তোমার নেচারকে নিয়ে চলতে হবে, আমরা নেচারের এগেইনস্টে যখনই হাঁটবো, নেচার তখনই আমাদের কালে ওই কষিয়ে থাপ্পড় দিয়ে না, ব্লেমিশের দাগ, ফ্রেকলসের দাগ, ওগুলো কষিয়ে। ফ্রেকলসটা কিন্তু খাওয়া দাওয়া থেকে যে খুব বেশি হচ্ছে তা না, রোদ থেকে রান্না করছে, হিট, কম্পিউটারের সামনে কাজ, এগুলোর থেকে বেশি হচ্ছে।
হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। এতক্ষণ আপনারা দেখছিলেন ফ্লোরাডেল বিউটি সৌমির অনুষ্ঠান। কৃষ্ণনগরের চ্যালেঞ্জ মোড়ে শ্রী দুর্গা স্টোরসে গেলে সব প্রোডাক্ট পেয়ে যাবেন। আর পাশাপাশি সৌমির সঙ্গেও দেখা হয়ে যেতে পারে। আপনি যদি চান হেল্পলাইন নাম্বারে কথা বলবেন সৌমির সঙ্গে, তাহলে একটু ফোন করে বলবেন আমি কথা বলতে চাই। ওরা যারা হেল্পলাইন নাম্বার অ্যাটেন্ড করছেন তারা কথা বলিয়ে দেবেন। আর অবশ্যই আজকে এখন আমাদের বিদায় নিতে হবে, আবার সামনের মঙ্গলবারের অপেক্ষা। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।